হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসে একটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। তো আজ হচ্ছে নীল ষষ্ঠী, মানে জানেন সবাই করে, সমস্ত মা বোনেরাই করে বিশেষ করে এই পুজোটা। নীল ষষ্ঠী যাদের বিশেষ করে সন্তান হয়েছে তারা বিশেষ করে করে, সবাই পুজো আর কি সবাই করতে পারে, কিন্তু কিছু কিছু নিয়ম চলে এসে যেভাবে সেই সন্তান এই ষষ্ঠীটা আর কি সন্তান মঙ্গল কামনার্থে করা হয়। তো শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালো, নীল ষষ্ঠীর আর কি নীল ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর কে কে করছে নীল ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী করবো বলে সকাল থেকে প্রচুর কাজ করেছি, মানে আজকে রান্নাটাও করেছি, বুঝতেই পারছো। তোমাদের পরে এক সময় বলবো কেন এরকম রান্না করতে হলো। আমি সকালে রান্না করি না, তোমরা সচরাচর জানো, কেন করলাম সেটাও বলবো পরে, কারণ আছে একটা, অবশ্যই পরে ভিডিওতে শেয়ার করবো সেটা। আর তা বন্ধুরা, এই শাড়িটা চেঞ্জ করার জন্য আমি তিনটে শাড়ি চেঞ্জ করেছি। দেখো আমার খাট এলোমেলো করা হয়েছে, কোন শাড়ি পরবো। অ্যাকচুয়ালি আমার পুজো দেওয়ার জন্য লাল শাড়িটাই, লাল সাদা শাড়ি পরার নিয়ম, মানে সচরাচর পুজোতে পরে, কিন্তু ওই শাড়ি বাদে আমার 3-4টে শাড়ি আমি পুজোর জন্য এক্সট্রা করে রেখেছি। ওইগুলো পুজোর সময় পরি, মানে পুজো টুজো গেলে করি। তো সেই পুজোর মানে খুঁজেই পাচ্ছি না কোন শাড়িটা পরবো। লাস্টে এই শাড়িটা পরলাম, আর ব্লাউজটা সেই কোনো একবার মানে তারকেশ্বরে গিয়েছিলাম, সেই সময় কিনেছিলাম। তো দুটো কিনেছিলাম, একটা সেই সময় পরে একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে ষষ্ঠীর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে গুছিয়ে নিয়ে তারপরে যাচ্ছি, ওর আজকে পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, ওখান থেকে আর কি যাবো। তো বন্ধুরা, এই যে চলে এসেছি পুজো দিতে। এখানে একটা মানে অনেকটা দূর, এটা আমার বাড়ির থেকে অনেকটাই দূর। এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির, এখানে আর কি জলও ঢালা হয়। আর এই যে দেখো ব্রাহ্মণ মশাই আর কি মন্ত্র, এখানে মন্ত্রগুলো বলে দেয়, এমনি নর্মাল জলটা মানে দুধ ঢালি না, তেমনি ওরা ব্রাহ্মণরা পুজো করে মন্ত্রটা বলে দেয়। আমার সেই হিসেবে জল ঢালায় সমস্ত, মানে যারা যায়, মানে ভক্ত যারা, মানে তারা সমস্ত মায়েদেরই বলে দেয়, বিশেষ করে মেয়েরাই যায়, মায়েরাই যায়। আমি এমনি নর্মাল মেয়েতে দেখিনি আর কি, যাই তো অবশ্যই, আমি যে হয়তো যাই যখন তখন যাই না, অনেক সময় আমি যখন বিয়ের আগে করেছি। তো তার জন্যই বলছি, অবশ্যই পুজোর কোনো নিয়ম থাকে না, পুজো সবাই করতে পারে। তো এখানে এসে আর কি খুবই ভালো লাগে। আর এই জন্য আমি, অনেকে বলছিল বাড়ির কাছে নেই, বাড়ির কাছে আমার ছিল অবশ্যই, কিন্তু এখানেই আমি প্রথম বছর আমার আর কি এখানে পাড়া প্রতিবেশীর এক দিদিভাই নিয়ে এসেছিলো। তো সেখান থেকে ওই প্রথম বছর, তারপরে আমার স্কুলে থাকাকালীন আমি একাই চলে আসি। ওরা একটু কাজকর্ম বিজি থাকে, তো আমার তো ফ্রি থাকি, তো আমি সেই জন্য চলে আসি। তো ওই জন্য আর আমার কোনো অসুবিধা হয় না। তো বুঝতেই পারছো, আর কি আবার মেয়েকে বসিয়ে দিয়ে আবার আমি কিন্তু কিছু করা ছিল না, মানে পুজোর সমস্ত সামগ্রী আবার কিনেছি, ওকে বসিয়ে দিয়ে রেখে মানে বসিয়ে তারপর চলে। আমি আমার 3 বান্ধবী গেছিলাম, ও কি সবাই আর কি নীল ষষ্ঠী উপোস করেছে, তোমরা বুঝতেই পারছো সবাই করেছে। তো এই যে অঞ্জলি দিতে বসেছি বাবা লোকনাথ, এখানে সেই বাবা লোকনাথের অঞ্জলিটাও দেওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা। তো এসে দেখি আমার এখানে একটা মামা, মানে আমার মানে মা বাড়িতে এক ব্রাহ্মণ পুজো করে, সেই মামার বরদাদা রয়েছে। তো সে বলছে কি তুই এখানে আসি, হ্যাঁ বাবা তুমি এখানে, মানে সেই মামাও এসে ভালোই হলো, মামা একটু পরিচয় করে দিল, ওনারা গিয়ে ব্রাহ্মণটা বলছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এসে বাড়িটাতে এসে অনেকক্ষণ বসেছিলাম, পুজো উপোস করলে না কী করবো, সময় কাটে না, এটা সবথেকে বড়ো কথা। আমার তো একদম সময় কাটে না, না কাজ করা যায়, মানে খিদে থাকে পেটেতে কোনো কাজ হয় না, খিদে থাকে। তারপরে এখন আমি উপোস করতেও পারি না, এতটা কষ্ট হয়। তো আমার বোনকে ফোন করেছিলাম, তো বোন ফোন করাতে বলছে দিদি আয় তুই, আমরা আবার শপিং করতে যাই। পয়লা বৈশাখে কোনো শপিং করিনি, তোমরা তো জানো আমার একটু সমস্যা চলছে, এই জন্য শপিং কোনো কিছুই করিনি। তো ওর জন্য আমার বলছে চলে আয়, তারপরে ঠিক আছে চলো। তো এই অবস্থায় এই যে ড্রেসটা পরে দিয়েছি, আর সেই সকালে যেরকম ছিল ওখানে তিলক কেটে দিয়েছিলো, সেই অবস্থায় যাচ্ছি। ভালোই আর কি, মানে তিলকটা কাটার পরে ভালোই লাগছিলো দেখতে, মানে কয়েকটা মামা ফোঁটা দিয়ে দিয়েছিলো। তো বন্ধুরা, এই যে অনেক মল ঘুরেছি, অনেক মানে এমনি দোকান থেকেও কিনেছি। মলগুলোতে তো সব, আমাদের এখানে সব মলগুলোতেই দেয় না, মানে ভিডিও করা বারণ, ভিডিও করতে দেয় না। তো এই হচ্ছে আমাদের একদম ছোটোবেলাকার, এনার এই কাকুর দোকানে ছোটোবেলা আমাদের জামা কাপড় কেনা হতো। তো এখানে আসলে ওই কাকুর আর কি, এই দেখো কত, অন্য মলে গেছিলাম, বললাম না মলে গেছিলাম, এমনি দোকান গেছিলাম, খালি কুকিজ কিনেছে কতগুলো আমার বোন। আর এই যে নাইটি দেখাচ্ছে, বলেছে আমাকে নাইটি দেবে, তো বাবা ভোলানাথের কৃপায় নীলের উপসে করে আমার কি লাভই হয়েছে, বুঝলে, ঈশ্বরের মানে ভোলানাথ একদম কৃপা করেছে। তো নাইটি দেখছে, তো না এখানে কেনাকাটা করছি। আর এখানে ভিডিও করার কোনো মানে ছিল না, তো আমার বোন বলছিল দিদি হচ্ছে কে ব্লগ করে, তো তার জন্য এখানে হচ্ছে ভিডিও করলাম। তো কাকু বলছে তাই, তো কাকু একদম ছোটোবেলার থেকে দেখে, তো
তো মানে কাকুর সঙ্গে খুব বলে কি আমরা এখন কমও যাই, এখন মল টল হয়ে তারপর অনলাইন হয়ে না এইসব দোকানে এখন খুব কম যাওয়া হয়। একটা সময় খুব যেত, আমার বললো না ছোটোবেলার থেকে ও তাই বলছিল কাকু, ওই এই যে দিদিভাইকে বলছিল এটা ছোটোবেলা আমার দোকান থেকে জামা কাপড় কিনেই বড় হয়েছে। তো এখন আর যাওয়া হয় না, তখন তো এত মল ছিল, ছোটো ছোটো দোকানই ছিল। আর এই নাইটিগুলো আমার এই নাইটিটাই পছন্দ হয়েছে, কিন্তু আমি এত দামি নাইটি কোনোদিন পরিও নি, বিশাল দাম নাইটিগুলোর। আমার সত্যি কথা 150 থেকে 180 কুড়ি এর বেশি আমি পড়িই না। তো এই বিশাল বড় এইটা 350 টাকা, বুঝতে পারছি। আমি তো পরে বিল করে করতে যে মানে এত মানে মোটামুটি আমি হাটের থেকেই কেটে দেবো সচরাচর। তাই এসে বন্ধুরা এই যে নীলবাতি জ্বালিয়েছি, আমার মানে সন্তানের মেয়ের একটাই আমার সন্তান, তো তার জন্যই মঙ্গল কামনার থেকেই জ্বালিয়েছি। তো ভোলেনাথে বললাম যা যা বললাম, আর এই এসে দেখি পড়াশোনা করছে। তখন ভেবেছিলাম ড্রেসটা পরেই তোমাদের একটু দেখাবো, শেয়ার করবো কী কী কিনলাম, সবটা তো দেখাতে পারলাম না। আরও আমার বোন করেছে সেগুলো আর ওরা নিয়ে চলে গেছে, সব দেখানো সম্ভবও হয়নি। তো দেখিয়ে দিই। আর আমার তো অবস্থা বুঝতেই পারছে, না খেয়ে দিয়ে গাড়ি চালিয়ে মানে হেঁটে হুটে করেছি, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে বলেছে। তা ভোলানাথ নীলের উপোস করে মানে কৃপায় আমার ভালোই হয়েছে, ভোলানাথের কৃপায়, মানে সত্যি কথা লাভই হয়েছে বললেই চলে। তাই এই যে সব ড্রেসপত্র কেনাকাটা করেছি। আর কি বলতো, এখন না আমার আর ইচ্ছাই করছে না কিছু করতে। আমি বললাম না উপোস করতে আমার এতটা কষ্ট। আগে না এরকম হতো না, আমি খালি 8 বছর সন্তোষী মার ব্রত করেছি, ভাবতে পারছো। আমার বিয়ের বছরও আমার মানে ব্রতের জন্য আমার বিয়ে হচ্ছিলো না, মানে বিয়ে কমপ্লিট না করলে তো ব্রত কমপ্লিট না করলে বিয়ে হচ্ছিলো, মানে তো কমপ্লিট করার পরে বিয়ে হয়েছে, এইটা আর কি। মানে 8 বছর আমি ব্রত করেছি। তার মানে আগে মানে সমস্ত আমাদের বাড়িতে পুজো আসলে একটু বেশি করে, সেই হিসাবে আমরাও ছোটোবেলাতে দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত। তখন এই ব্যাগটা কিনেছে আমার ছোটো বোনের আর কি ছেলের জন্য, এই অনেক কেনাকাটা করলাম দেখো। আর ওই ব্যাগ দেখে আমার মেয়ে বলছে কি আমার তো ব্যাগ আছে, কারণ ওটা স্কুল থেকে মানে একটু ভালো রেজাল্ট করার জন্য স্কুল থেকে একটা ব্যাগ গিফট করেছিল, তাই বলছে আমার মাসিকে বলবা যে আমার ব্যাগ আছে। হ্যাঁ। তো বন্ধুরা আর দেখাই তোমাদের এই নাইটিগুলো দেখিয়েছে একবার, তো কটা নিলাম সেটাই দেখালাম। তো বলছে মা, ও বলছে মা এটা তুমি নাও, তো আমি এটা নেবো না, আমার যেটা পছন্দ আমি সেটাই নেব। দেখো, তো নীলের ষষ্ঠী করলে সত্যি সত্যি মানে উপোস করলে আমার খুবই কষ্ট হয়, নীলের ষষ্ঠী করে খুব ভালোও লাগছে বন্ধুরা। তো আজকে আর রাতে নাকি ভাবছি কি ওই যে শশা রয়েছে, শশা খেয়ে ঘুমিয়ে পড়বো। আমি আর মানে এখন আর লুচি টুচি করতে ইচ্ছা করছে না, আর উপোস করে আমি কোনো চালের জিনিস খাই না, মানে খাওয়া উচিত না, খেতে নেই, তো আমি তো খাই না। তো আর এই যে কুকিজটা দেখো, ও দেখে পর বলছে আমার কেটে দাও। তো বন্ধুরা নীল ষষ্ঠীতে সবাইকে অনেক অনেক ভালোবাসার বন্ধুরা। আর আমার তো নীল ষষ্ঠী উপোস করে আমার ভোলানাথের কৃপায় অনেক অনেক লাভ হয়েছে, সত্যি কথা অনেক লাভ হয়েছে। তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সবাই ভালো থাকো।